এ দেশ এখন কিভাবে চলছে আমি হতাশ। হ্যাঁ, দেশে আসলে কোনো প্রশাসন আছে কি? এ দেশের কোনো কর্তা আছে কি? এইভাবে একটা দেশ আসলে চলতে পারে না। মেনে নেওয়া যায় না, এটা কখনই আমরা মেনে নিতে পারবো না। আমরা সাধারণ নাগরিক কি আগস্টে এই আন্দোলন করেছিলাম, এই স্বাধীনতা করেছি। দুবাই থেকে আসছে এখানে দেশে ট্রিটমেন্ট হওয়ার জন্য। গতকালকে যাওয়ার টাইমে এই অবস্থা, আজকে এই অবস্থা। এটা তো ভাই কোনো ভালো কিছু না। আগস্টের পরে যে আন্দোলন করে আসছিলাম, আমরা দেশে একটা শান্তি শৃঙ্খলা চেয়েছিলাম, কিন্তু সেই শান্তি শৃঙ্খলা এখন আর বর্তমানে নেই। আমরা দেখতেছি হঠাৎ করে রাস্তাঘাট আটকে এই রিক্সাওয়ালা, এই ফকির থেকে শুরু করে যত বড় বড় এখন দেখতেছি রাজনৈতিক দলগুলো রাস্তায় বসে বসে আমাদের রাস্তাঘাট জনগণের অশান্তি করতেছে রাস্তাঘাট বন্ধ করে। এটা তো মেনে নেওয়া যায় না, এটা কখনই আমরা মেনে নিতে পারবো না। আমরা সাধারণ নাগরিক কি আগস্টে এই আন্দোলন করেছিলাম, এই স্বাধীনতা করেছি। আমাদের ছেলে পেলে শুরু করে কত মা বোনদের ইজ্জত নষ্ট হয়েছে। আমরা রাস্তাঘাটে নেমে আমরা আজকে এই স্বাধীন করেছি। আওয়ামী লীগ সরকার এখান থেকে চলে গেছে, ভালো কথা, কিন্তু আমাদের দেশটাকে তো আমরা এখন মুক্ত করেছি, আমরা স্বাধীনভাবে চলবো। সেভাবে আমাদের সবাইকে সচেতন হওয়া উচিত। আমরা জনগণ হিসাবে কি দিলাম এই দেশকে? আমাদের বিবেক বুদ্ধি আজকে আমরা একদম হারিয়ে ফেলেছি। রাস্তাঘাট বন্ধ করে মিটিং মিছিল করার কি অর্থ বলেন? যদি রাজনীতি যদি সাধারণ জনস্বার্থে করে থাকেন তাহলে তো এটা খুবই এটা সাধারণ কমন সেন্স। মানুষের এত ভোগান্তি, এ দেশ এখন কিভাবে চলছে আমি হতাশ। হ্যাঁ, দেশে আসলে কোনো প্রশাসন আছে কি? এ দেশের কোনো কর্তা আছে কি? এইভাবে একটা দেশ আসলে চলতে পারে না। মানে খুবই নোংরা একটা পরিস্থিতি চলছে। এভাবে রাস্তাঘাট ব্লক করে দিয়ে গাড়ি ঘোড়া সব বন্ধ, মানুষ পায়ে হেঁটে যাচ্ছে প্রচণ্ড রোদের ভিতর দিয়ে। যদি আমি রাজনৈতিক দলগুলোকে বলবো, আপনারা যদি জনস্বার্থে রাজনীতি করেই থাকেন তাহলে এভাবে মানুষকে কষ্ট দিয়েন না, ঠিক আছে? এভাবে মানুষকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। এটা কিসের সভা করছেন আপনারা রাস্তা বন্ধ করে দিয়ে? বহুত জায়গা আছে, আপনারা সভা করেন, আপনাদের অভিযোগগুলো তুলে ধরেন, কিন্তু সাধারণ মানুষকে কেন কষ্ট দিচ্ছেন? আমরা রুগী মানুষ। আমি দুবাই থেকে আসছি এখানে দেশে ট্রিটমেন্ট হওয়ার জন্য। গতকালকে যাওয়ার টাইমে এই অবস্থা, আজকে এই অবস্থা। এটা তো ভাই কোনো ভালো কিছু না, ঠিক আছে? আমরা শান্তিভাবে বাঁচতে চাই, শান্তি চাই, ভালো কিছু চাই। আমাদের সাধারণ জনগণের জন্য খুবই দুর্ভোগ, কষ্টকর। এই বিভিন্ন রোড আটকে আছে, মিটিং মিছিলগুলো আটকে করতেছে, এটা আমি মনে করি ঠিক না।